তোমাদেরকে হায়ার ম্যাথ স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টি রয়েছে সেটি পড়াবো। এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অবশ্যই ম্যাথ আসে। তো এমসিকিউতে তো পাবো এবং সিকিউতেও পাবো। তো আমরা পড়বো, আজকে বেসিকটা পড়বো। তো ফার্স্টে যদি দেখি তাহলে স্থানাঙ্ক যে ব্যবস্থা রয়েছে সেটা দুই রকমের, একটা হচ্ছে কার্টেসীয় আর একটা হচ্ছে পোলার। কার্টেসীয়কে এক্স এবং ওয়াই দ্বারা, ওয়াই চলক দ্বারা হচ্ছে আইডেন্টিফাই করা হয়, এবং পোলারকে হচ্ছে আর এবং থিটা দ্বারা। এক্স অক্ষ থেকে যদি কোনো দূরত্ব, এই দুটো হচ্ছে সূত্র বলা যায়, মানে এক্স অক্ষ থেকে যদি কোনো দূরত্ব বের করতে হয় সেক্ষেত্রে ওয়াই, এবং ওয়াই অক্ষ থেকে কোনো দূরত্ব বের করতে হলে সেক্ষেত্রে হচ্ছে এক্স। ওয়াই অক্ষ থেকে যদি একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ওয়াই অক্ষ থেকে -2 এবং 4 বিন্দু দূরত্ব, সেক্ষেত্রে যেহেতু আমরা পড়েছি ওয়াই মানে হচ্ছে এক্স, তাহলে এখানে এটাকে ধরা হয় এক্স এবং এটাকে ধরা হয় ওয়াই। সেক্ষেত্রে ওয়াই যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে এটা হবে -2 মানে এক্স, এবং সেক্ষেত্রে যেহেতু বারচিহ্ন দেওয়া হলে জাস্ট 2ই থাকবে। এরপর যদি আমরা পড়ি দুটি বিন্দুর মধ্যবর্তী, এখানে আমরা আরেকটা দেখব। এই ম্যাথটি হচ্ছে এমসিকিউতে আসে এবং সিকিউর একটা পার্টও মানে দেখা যায় যে কাজে লাগে, তো এটাও পড়তে হবে আমাদের। তো ফার্স্টে যদি আমরা দেখি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ এঁকে ফার্স্টে একপাশে মানে বিসি এর ধরলাম হচ্ছে y2 y1 এবং এসি এর মান ধরলাম x2 x1। সেক্ষেত্রে ab equal to x2 x1 whole square plus y2 y1 whole square root, মানে হোল রুট থাকবে। এরপর এখানে যদি আমরা দেখি, এটি হচ্ছে পিথাগোরাসের সূত্র, আমরা পড়েছি 9 10 এ, সেই এটাই, এখানে আলাদাভাবে কিছুই না। আমরা পড়েছিলাম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সেক্ষেত্রে অতিভুজ মানে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবং সেক্ষেত্রে সবকিছু করে যদি আমরা পাই, ফাইনাল হচ্ছে এসি মানে যেটা স্কয়ার রয়েছে সেটা আমরা রুট করে ফেলবো, এবং এই ক্ষেত্রে মানগুলো আমরা জাস্ট বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো আনসার। এরপর সেম ভাবে আমরা যদি একটা एग्जांपल দেখি, এটার উপর ধরো মান দেওয়া রয়েছে দুটি, মানে 2 এবং 2 3 এবং হচ্ছে 4 এবং 6, এই ক্ষেত্রে বলা হয়েছে যদি বলা হয় যে দূরত্ব নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা ফার্স্টে হচ্ছে মানে x2 x1 এর মতো, মানে 4 2 হোল স্কয়ার প্লাস 6 3 মানে y2 y1 হোল স্কয়ার দিয়ে জাস্ট আমরা ক্যালকুলেটরে যদি মানগুলো বসে তাহলে आंसर চলে আসবে। এরপর যদি আমরা একটা ত্রিভুজ গঠনের সূত্র শর্ত দিয়ে যদি একটা ম্যাথ দেখি,